আমাদের আসল ভয় হচ্ছে কি ওই কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। কথা বলেন, কথা ঠিক কিনা? এই রোজার ভয়টাকে যদি কাজে লাগিয়ে আমার পুরো জীবনকে সাজাতে পারি, রাঙ্গাতে পারি, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সফলতা লাভ করতে পারবো। আর যদি শুধুমাত্র এই ভয়টাকে রমজানের মধ্যে সীমাবদ্ধ রাখলাম, রোজার মধ্যে সীমাবদ্ধ রাখলাম, এই ভয়টাকে বাস্তবিক জীবনে কি করলাম না, কাজে লাগালাম না, তাহলে এই রোজা দিয়ে কি করা যাবে না, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কি পার হওয়া যাবে না। তো যারা আমলে সালেহকারী, ইমানদার বান্দা, সৎকর্মশীল মানুষ, তারা কিন্তু শুধুমাত্র রোজাতে আল্লাহকে ভয় করে না, তারা কিন্তু কি করে, এই ভয়টা কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের ভয়কে তারা কি করে, ভয় করে। আর এই ভয় করে তারা কি করে, তাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর তারা কি করে, এই ভয়টাকে কাজে লাগিয়ে, এই ভয়কে সামনে রেখে কি তাদের জীবনটা তারা কি করে, পরিচালনা করে। আর এইরকম জীবন পরিচালনাকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, জান্নাতের নাজ নিয়ামত রেডি করে রেখেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তো এই রকম যারা ভয় করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা বলতেছেন সূরা আত-তাহর। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরা আল ইনসান। 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলতেছেন, ইন্না নাখাফু মির রাব্বিনা, আমরা আমাদের রবের ওই দিনকে ভয় করি, আমরা আমাদের রবকে ওই দিনের জন্য ভয় করি, কাল কিয়ামতের ময়দানের দিনের জন্য ভয় করি, হাসরের ময়দানের দিনের জন্য ভয় করি। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান, আমরা আমাদের রবের পক্ষ থেকে ওই দিনকে ভয় করি, ইয়াওমান আবুসান কামতারিরা, ওই দিনটা এমন একটা দিন, যে দিনটা কঠিন থেকে কঠিন হবে, নিষ্ঠুর থেকে নিষ্ঠুর আচরণ করা হবে। আর ওই দিনটা হবে সবচেয়ে দীর্ঘতম দিন, সবচেয়ে লম্বা দিন। আল্লাহু আকবার বলে না? হাদিসের মধ্যে তো এরকম পাওয়া যায়, ওই কাল কিয়ামতের ময়দানের দিন, হাসরের ময়দানের দিন, একটা দিন দুনিয়ার 50,000 বছরের দিনের সমান হবে। আল্লাহু আকবার বলে না? কঠিনতম দিন হবে, ভয়াবহ বিপদের দিন হবে, এবং ভয়াবহ দীর্ঘ সময় হবে, ভয়াবহ লম্বা সময় হবে কাল কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইনসানের মধ্যে, কুরআনুল কারীমের 76 নম্বর সূরার মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আর যারা ওই দিনকে ভয় করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার রেখেছেন? ওই দিনকে শুধু ভয় করে না, ওই দিনকে ভয় করে পুরা হায়াতে জিন্দেগি কি করে পরিচালনা করে পরিচালিত হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের ভয়কে দূর করে দিয়েছেন। ওই দিন তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলে না? যারা ওই দিনকে সামনে রেখে, ওই দিনকে ভয় করে দুনিয়াতে চলবে, আসলে তাদের কি থাকবে না, ওই দিনের কোনো ভয় থাকবে না। দেখবেন যারা কি পরীক্ষাতে, আর ওই পরীক্ষার্থীর কি মনের মধ্যে কি ভয় ভীতি বেশি কাজ করে। 2 মাস আগে, 6 মাস আগে, 1 বছর আগ থেকে পেরেশানিতে ভোগে ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করবেন যে পরীক্ষাতে গিয়ে তার কোনো দুশ্চিন্তা ছিল কিনা। দেখবেন যে সে বলবে যে কি, আমি যে ভয়ের মধ্যে ছিলাম, যে দুশ্চিন্তার মধ্যে ছিলাম,
পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পরে কি আমার মধ্যে কোনো কি ভয় কি আসলে কি করে নাই, কাজ করে নাই? কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের মধ্যে আমরা যারা আলোচনা করি, আমাদের মধ্যে একটা ভয় থাকে। আলহামদুলিল্লাহ প্রস্তুতি নেওয়ার পরে এখানে বসার পরে সে ভয়টা কেটে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? তো দুনিয়াতে যদি কিয়ামতের ময়দানকে ভয় করেন, হাসরের ময়দানের ভয়াবহ আযাবকে ভয় করেন, দেখবেন যে হাসরের ময়দানে আপনার ভয় থাকবে না, কিয়ামতের ময়দানে আপনার ভয় থাকবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাকাহুম নাযরাতাও ওয়া সুরুরা। সুবহানাল্লাহ বলে না? ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, ওই যারা কিয়ামতের দিনকে ভয় করে আমল করে, হাসরের ময়দানকে ভয় করে নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, ওই কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি, কিয়ামতের যে ভয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদের জন্য, যে সকল বান্দারা কিয়ামতের দিনকে ভয় করে জীবন পরিচালিত করে, তাদের ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলি না? ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানের অনিষ্টতা ওই বান্দাদের থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলি না? মানে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সকল আমলে সালেহকারীদের, আল্লাহকে ভয়কারীদের, কিয়ামতের ময়দানকে ভয়কারীদের আর কি থাকবে না, ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিবেন, আশ্রয় দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাকাহুম নাযরাতাও ওয়া সুরুরা। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভয়টাকে দূর করে দিবেন, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের অশনি সংকেতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, অকল্যাণকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, হতভাগ্যকে দূর করে দিবেন, সর্বনাশাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তা নয়, ওয়ালাকাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন নাযরাতাও ওয়া সুরুরা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উৎফুল্লতা দান করবেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ দান করবেন। সবাই বলি না সুবহানাল্লাহ? ভয়ের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন? আনন্দ দান করবেন, উৎফুল্লতা দান করবেন। সবাই বলি না সুবহানাল্লাহ? কেন? ওই দুনিয়াতে ভয় করার কারণে। এখন দুনিয়াতে ভয় করলে কি গীবত করা যায়, হিংসা বিদ্বেষ করা যায়, মারামারি করা যায়, রাহাজানি করা যায়, খুন করা যায়, গুম করা যায়, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা যায়, অন্যের জায়গা দখল করা যায়, অন্যের জমিন দখল করা যায়। এরকম কি করা যায় কিনা? আল্লাহকে ভয় করলে, কিয়ামতের ময়দানকে ভয় করলে দুর্নীতি করা যায়, করাপশন করা যায়, ঘুষ খাওয়া যায়, সুদ খাওয়া যায় কিনা বলেন না? যদি আল্লাহর ভয় থাকে তাহলে এগুলা কি করা যায় না? যদি এগুলা করেন তো কিয়ামতের ময়দান কাফির মুশরিকদের জন্য যেমন ভয়াবহ হবে, আপনার জন্য আমার জন্য কি হবে? তেমন ভয়াবহ হবে। সবাই বলে না নাউযুবিল্লাহ। আর যদি তার বিপরীত করেন, ওই কিয়ামতের ময়দানটা, কিয়ামতের দিনটা, হাসরের দিনটা আপনার জন্য আমার জন্য কি হবে? আনন্দদায়ক হয়ে যাবে, আমরা উৎফুল্ল হয়ে যাব। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাকাহুম নাযরাতাও ওয়া সুরুরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। এইরকম প্রতিদান, এরকম জাযা, এরকম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন যাদের মধ্যে কি আছে? সবর আছে, যাদের মধ্যে ধৈর্য আছে। সবাই বলি না সুবহানাল্লাহ? কি আছে? সবর আছে এবং কি ধৈর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলতেছেন ওয়ালা আসমিনাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। চারজন ব্যক্তি কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। চারজন ব্যক্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তোর মধ্যে চতুর্থ নাম্বার ব্যক্তি হচ্ছে ধৈর্য ধারণকারী ব্যক্তি। সবাই বলি না সুবহানাল্লাহ। এই রোজাতে রেখেছি, ধৈর্যের পরীক্ষা দিছি না? কথা বলেন না? রোজাটা আমরা রাখলাম, এখানেও কি আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি? 20 রাকাত তারাবির নামাজ পড়েছি, সেখানেও ধৈর্যের পরীক্ষা দিয়েছি। তাহাজ্জুদের নামাজ পড়েছি, সেখানেও ধৈর্যের পরীক্ষা দিয়েছি। ইফতার নিয়ে বসেছিলাম, সেখানেও আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি। এখনো আমরা ধৈর্যের পরীক্ষা দিতেছি। ধৈর্যের পরীক্ষা আমাদেরকে দিতে হবে। ফজরের নামাজ জামাতের সহিত পড়া, এটা একটা ধৈর্যের পরীক্ষা। কথা বলেন না? যাদের ধৈর্য আছে তারাই কি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে। রাত ছোট, নামাজ পড়া, ফজরের নামাজ পড়া জামাতের সহিত পড়া অনেক কঠিন, কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যশীল বান্দা তারা পড়তে পারে, তারা পড়তে পারবে। প্রচন্ড শীত, শীতের মধ্যে ওযু করা অনেক কঠিন, ধৈর্যের প্রয়োজন। এটা একটা ধৈর্যের পরীক্ষা। ওযু করে আবার ফজরের নামাজের জন্য মসজিদে আসা, এটাও ধৈর্যের পরীক্ষা। তো যারা কি ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, এবং জান্নাতের মধ্যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেশমি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সবাই বলি না সুবহানাল্লাহ। ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। ওই ধৈর্যশীলদের জন্য, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন, এবং জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেশমি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। সবাই বলি না সুবহানাল্লাহ। তো ধৈর্যের পরীক্ষা শুধুমাত্র কি নামাজের মধ্যে নেই। ওই ফিলিস্তিনের মুসলমান যারা, তারাও কিন্তু 100 বছর পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। তারা 100 বছর পর্যন্ত তারা ঈমানের পরীক্ষা দিচ্ছে। রাত দিন 24 ঘন্টা তাদের উপর বোমা হামলা হচ্ছে, তারপরও তারা ঈমান থেকে বিন্দু পরিমাণও কি হচ্ছে না, পিছপা হচ্ছে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এরকম যারা ইসলামের কথা বলে, ইসলামী আন্দোলন করে, তাদের জন্য কি আছে? অনেক জুলুম আছে, অনেক নির্যাতন আছে, অনেক স্টিম রোলার আছে, কিন্তু তারা কখনো কি হয় না, ধৈর্য ছুটি হয় না। সাহাবায়ে কেরামদের উপর এরকম কি হয়েছিল? ধৈর্যের পরীক্ষা চলছিল। ঈমানের দৌলত গ্রহণ করার কারণে, আল্লাহকে মানার কারণে, রাসূলকে মানার কারণে সাহাবায়ে কেরামের উপর এরকম জোড়া নির্যাতন হয়েছিল। নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন কিসের উপর? ঈমানের উপর, ইসলামের উপর। কথা বলেন, কথা ঠিক কিনা? অসংখ্য অগণিত ঈমানদাররা জিহাদ করতে করতে, লড়তে লড়তে শহীদ হয়ে যাচ্ছে, তারপরও তাগুতের কাছে মাথা নত করছে না। অসংখ্য ঈমানদার বান্দারা পুরা পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে দিতে, ধৈর্যের পরীক্ষা দিতে দিতে তারা ফাঁসির কাছে ঝুলে গিয়েছে। তারপরেও কখনো তাগুতের কাছে, বেঈমানদারদের কাছে, মুনাফিকদের কাছে তারা কি করে নাই? আত্মসমর্পণ করে নাই। একটুর জন্য, বিন্দু পরিমাণের জন্য তারা কি ধৈর্য পরীক্ষা থেকে পিছপা হয় নাই। কি করে নাই? কখনো আপোষ করে নাই। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রাখছেন? জান্নাত রেডি করে রেখেছেন। সবাই বলি না সুবহানাল্লাহ। ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। তো জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার বলি না। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি জান্নাত দান করবেন, তারা জান্নাতের মধ্যে আসনের মধ্যে হেলান দিয়ে বসবে। ওই হেলান দিয়ে বসার পরে লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, হেলান দিয়ে বসার পরে তারা কি সূর্য দেখবে না, সূর্যের তাপ দেখবে না, রোদের প্রকোপ দেখবে না। শুধুমাত্র রোদের প্রকোপ দেখবে না তা নয়, তারা প্রচন্ড ঠান্ডার পরিবেশও তারা দেখবে না। সবাই বলি না সুবহানাল্লাহ।
দুনিয়ার তো কি শীতের সময় প্রচন্ড শীতের প্রকোপ আমরা ভোগ করি, গরমের সময় প্রচন্ড গরমের তীব্রতা আমরা কি ভোগ করি, কিন্তু যখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে উঁচু আসন দান করবেন, উঁচু খাট পালং দান করবেন, রৌপ্য দ্বারা নির্মিত খাট পালং দান করবেন, স্বর্ণ দ্বারা নির্মিত খাট পালং দান করবেন। ওই খাট পালংয়ের মধ্যে বসার পরে, খাট পালংয়ের মধ্যে শয়ন করার পরে আপনার উপর আমার উপর শীতের কোনো প্রকোপ থাকবে না, সূর্যের কোনো তাপ থাকবে না। সবাই বলে না সুবহানাল্লাহ। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, তারা সূর্যের তাপ দেখবে না এবং শীতের তীব্রতাও সেখানে তারা দেখবেও না, অনুভব করবে না। সবাই বলে না সুবহানাল্লাহ। উঁচু উঁচু আসন থাকবে, ওই আসনের মধ্যে আমরা কি হেলান দিয়ে বসবো, সূর্যের তাপ আমাদেরকে স্পর্শ করবে না, প্রচন্ড শীত আমাদেরকে কি করবে না, স্পর্শ করবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য কি জান্নাতের নিয়ামত। তো তারপরে কি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য আমার জন্য কি খাটও আছে, ফালনও আছে, উঁচু উঁচু আসনও আছে। আবার জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সারি সারি বালিশও রেখেছেন। সবাই বলে না সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাবিয়া ফিহা আইনুন জারিয়া, ওই জান্নাতের মধ্যে প্রবাহমান কি থাকবে, ঝর্ণা থাকবে। ফিহা আইনুন জারিয়া ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। সবাই বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিয়ার মধ্যে বলতেছেন ওয়া আকওয়াবুন মাওদুআ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খাট রেডি করে রেখেছেন, উঁচু উঁচু আসন জান্নাতের মধ্যে রেডি করে রেখেছেন। ওই উঁচু উঁচু আসনের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ওই শরাব পান করার জন্য, দুধের নহর থেকে দুধ পান করার জন্য, মধু পান করার জন্য, জান্নাতি নিয়ামতগুলা পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আকওয়াবুন মাওদুআ, পান পাত্রগুলা আপনার জন্য আমার জন্য ওই খাট পালনের পাশে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন, স্থাপন করে রেখেছেন। সবাই বলি না সুবহানাল্লাহ। ওয়া আকওয়াবুন মাওদুআ, পান পাত্র খুঁজতে হবে না, অন্যত্র যাওয়া লাগবে না পান পাত্র আনার জন্য, কাউকে ডাকাডাকি করা লাগবে না। ওই পান পাত্রগুলা আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ স্থানে রেডি করে রেখেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা, বালিশ তো চিনেন, বালিশ। নামারিকুন শব্দের একটা হচ্ছে কি সারি সারি বালিশ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতের মধ্যে আপনার জন্য আমার জন্য সারিবদ্ধভাবে রেডি করে রেখেছেন। সবাই বলি না সুবহানাল্লাহ। ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা, শুধুমাত্র সারি 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 সারিবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য আমার জন্য বালিশ রেডি করে রেখেছেন তা নয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ওই খাটের উপর, ওই উঁচু আসনের উপর আল্লাহ রাব্বুল আলামিন নরম নরম সুন্দর সুন্দর গালিচা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য বিস্তৃতভাবে রেডি করে রেখেছেন। সবাই বলি না সুবহানাল্লাহ। ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা, একেবারে বিস্তৃত বিশাল এলাকা ব্যাপী আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নরম নরম সবুজ এবং কি লাল গালিচার বিছানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জান্নাতের মধ্যে বাগান আছে। মাঠের আলোচনায় বলেছিলাম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কাল কিয়ামতের ময়দানকে ভয় করে, হাসরের ময়দানকে ভয় করে, দুনিয়ার মধ্যে আমল করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুইটি বাগান রেডি করে রেখেছেন। ওই বাগানের মধ্যে কি আছে? অসংখ্য অগণিত
গাছ গাছালি আছে অসংখ্য গণিত, ফাঁকফাকালি আছে অসংখ্য গণিত, ফল গাছ আছে। তো ফল গাছগুলা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তার পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া দানিয়াতুন আলাইহিম দিলালুহা ওয়া দুল্লিলাত কুদুফুহা তাদলিলা। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া দানিয়াতুন আলাইহিম দিলালুহা, এই জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামতের মধ্যে অন্যতম নাজ নিয়ামত হচ্ছে আপনার যে খাট থাকবে, যে বালিশ থাকবে, যে উঁচু উঁচু আসন থাকবে, ওই উঁচু উঁচু আসনগুলা চতুর্পাশে কি থাকবে? ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা, ওই জান্নাতের গাছগাছালিগুলা, ওই জান্নাতের গাছগাছালিগুলা, জান্নাতের গাছগাছালিগুলার যে কি আছে, ছায়া আছে, ওই ছায়াগুলো আপনার উপর পড়ে থাকবে, ঝুঁকে থাকবে। জান্নাতের গাছগুলো কি আপনার উঁচু উঁচু আসনের উপর ঝুঁকে থাকবে, ওই জান্নাতের গাছগুলোর যে ছায়া আছে, ওই ছায়াগুলো কি ঝুঁকে থাকবে। আর সাথে সাথে কি জান্নাতের গাছগুলো যে ফল আছে, ওই ফলগুলো কি আপনার একেবারে খুব কাছাকাছি ঝুঁকে থাকবে। ইচ্ছে করলে জান্নাতের ফলগুলো আপনি বসে বসে খেতে পারবেন, ইচ্ছে করলে আপনি জান্নাতের ফলগুলা শুয়ে শুয়ে ভক্ষণ করতে পারবেন, ইচ্ছে করলে আপনি জান্নাতের ফলগুলা দাঁড়িয়েও গাছ থেকে পেড়েও নিতে পারবেন। সবাই বলি না সুবহানাল্লাহ। এজন্য বলা হচ্ছে কি, ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া দুল্লিলাত কুদুফুহা তাদলিলা। ওই জান্নাতের গাছগুলা জান্নাতবাসীর উপরে ঝুঁকে থাকবে, আর ওই জান্নাতবাসীর গাছগুলার মধ্যে যে ফলগুলা থাকবে, ওই ফলগুলা জান্নাতবাসীর একেবারে পরিপূর্ণ আয়াত্তের মধ্যে থাকবে, তথা অতি অতি সন্নিকটে থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। বসে আছেন, দাঁড়ানো লাগবে না, শুয়ে আছেন, ওই ফলগুলা ভক্ষণ করার জন্য বসা লাগবে না, বসা থাকলে কি দাঁড়িয়ে কি পারা লাগবে না, তবে ইচ্ছে করলে কি ইচ্ছে অনুযায়ী কি করতে পারবেন, ফলগুলো আপনি কি খেতে পারবেন। সবাই বলি না সুবহানাল্লাহ। ওয়াদানিয়াতান আলাইহিম দিলালুহা ওয়া দুল্লিলাত কুদুফুহা তাদলিলা। আল্লাহর নবী এখানে এর মধ্যে বলতেছেন, জান্নাতের মধ্যে এমন একটি কি আছে, গাছ আছে। জান্নাতের মধ্যে কি আছে? একটু কথা বলেন না, এমন একটি কি আছে, গাছ আছে। ওই গাছের ছায়াটা এত বড়, একজন অশ্বারোহী ঘোড়া চালনাকারী, ঘোড়ার ড্রাইভার দ্রুত গতিতে 100 বছর কি চালানোর পরেও ওই জান্নাতের গাছের ছায়াটা কি হবে না, শেষ হবে না। সবাই বলে না সুবহানাল্লাহ। قال النبي العربي صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 سنة لا يقطعها أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি গাছ রেডি করে রেখেছেন, ওই গাছের ছায়া এত বড়, একজন দ্রুতগামী অশ্বারোহী 100 বছর পর্যন্ত ওই ছায়ার মধ্যে ঘোড়া নিয়ে দ্রুত গতিতে দৌড়ানোর পরেও ওই জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। 100 বছর শেষ হয়ে যাবে, ওই জান্নাতের মধ্যে যে গাছটা, ওই গাছের ছায়াটা একজন দ্রুতগামী অশ্বারোহী দ্রুত গতিতে কি ড্রাইভিং করার পরে কি হবে না, জান্নাতের গাছের ছায়াটা শেষ হবে না। সবাই বলি না সুবহানাল্লাহ। একজন আপনা জান্নাতীকে সর্বশেষ যে ব্যক্তি কোথায় প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। কিভাবে জান্নাতে প্রবেশ করবে? জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামের আযাব ভোগ করার পরে সর্বশেষ যে জান্নাতি, দুনিয়াতে জান্নাতীকে জাহান্নাম থেকে জান্নাত দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই জান্নাতীর জান্নাতটা হবে এই দুনিয়া থেকে 10 গুণ বড়। সবাই বলি না সুবহানাল্লাহ। একেবারে নিম্ন স্তরের জান্নাতি, সর্বশেষ জান্নাতি, জাহান্নামের আগুনে পোড়ানোর পরে, শাস্তি দেওয়ার পরে তাকেও যে জান্নাত দেওয়া হবে, তাও হবে কি এই দুনিয়া থেকে 10 গুণ বড়। সবাই বলে সুবহানাল্লাহ। আর খালেস মুখলেস ইমানদার যারা সরাসরি জান্নাতে যাবে, তাদের জান্নাতটা কেমন বড়। তো জান্নাতীদের জন্য কি থাকবে? পান পাত্র থাকবে। আবার জান্নাতের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সেবক সেবিকা রেডি করে রেখেছেন। সবাই বলি না সুবহানাল্লাহ। দুনিয়াতে তো কি আপনার নাতিকে নাতনিকে বউকে ছেলের বউকে 13 বার একটা কাজের জন্য ফরমাইশ দেওয়া লাগে। কথা বলেন, কথা ঠিক কিনা? 13 বার বললেও তো কি কাজটা কি সঠিক মতো হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে সেবক সেবিকা রেডি করে রেখেছেন। সবাই বলি না সুবহানাল্লাহ। ويطاف عليهم بآنية من فضة আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুতাফু আলাইহিম, তাওয়াফ করবে, ঘুরতে থাকবে, তাওয়াফ করানো হবে, ঘুরানো হবে ওই জান্নাতি সেবকদেরকে, ওই জান্নাতি চির যুবকদেরকে বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন, ওই রৌপ্য নির্মিত জান্নাতের রৌপ্য নির্মিত কি নিয়ে, পানপাত্র নিয়ে ওই জান্নাতি সেবকেরা জান্নাতি তরুণেরা ওই জান্নাতবাসীর চতুর্দিকে ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পানপাত্র নিয়ে শরাব পান করার জন্য, ওই জান্নাতের ফল উপভোগ করার জন্য, জান্নাতের পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আপনাদের জন্য এমন সেবক নির্ধারণ করে রেখেছেন। তারা চতুর্দিকে ঘুরঘুর করতে থাকবে আপনাকে আমাকে কি করার জন্য? জান্নাতের পানি পান করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়াতে হয়তো পাচ্ছেন না আর কি মন মতো, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। তো চির যুবক চির তরুণ, তাদের বয়স কখনো কমবেও না বাড়বেও না, তারা চিরস্থায়ী যুবক হবে। ওই দেখেন না হোটেলগুলোতে রেস্টুরেন্টগুলোতে একেবারে টকবকে যুবক, দেখতে অনেক সুদর্শন অনেক স্মার্ট, এই সকল ছেলেদেরকে কি করানো হয়? ভয় বানানো হয়। কেন বানানো হয়? অনেক বড় হোটেল, অনেক উচ্চ মানের হোটেল, এই জন্য সেখানে কি ভিআইপি লোকজন আসবে, তো তাদেরকে পরিবেশন করার জন্য কি রাখে? ভিআইপি ভয় রাখে। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। জান্নাতি বালকদের সাথে, ওই জান্নাতি গিলমানদের সাথে, সেবকদের সাথে দুনিয়ার কোনো কি হয় না, তুলনা হয় না। তারপরে বোঝার জন্য বললাম। ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا। তাহলে জান্নাতি সেবকেরা আপনার জন্য আমার জন্য ওই রৌপ্য নির্মিত পাত্র নিয়ে, ওই কাচের নির্মিত পাত্র নিয়ে আপনার আমার চতুর্পাশে ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আপনার জন্য আমার জন্য ফিট করে দিবেন। আপনার আমার সেবা করার জন্য তারা আমাদের চতুর্পাশে ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনাদের আমাদের চতুর্পাশে ঘুরাবেন। সবাই বলি না সুবহানাল্লাহ। ওয়ায়ুতাফু আলাইহিম بآنية من فضة وأكواب كانت قواريرا। তো জান্নাতি পানপাত্রগুলো হবে কিসের? রৌপ্য দ্বারা নির্মিত। আর জান্নাতি যে পেয়ালাগুলো থাকবে আপনার জন্য আমার জন্য, সেগুলোকে বলা হচ্ছে কি কাচের পেয়ালা হবে। তবে কাচটা হবে কি একবারে স্বচ্ছ। কাচটা হবে কিসের? একেবারে স্বচ্ছ। এখন মনে করতে পারেন দুনিয়াতে তো আমরা কি কাচের পেয়ালা ব্যবহার করি, অনেকে হয়তো কি রৌপ্যের পানপাত্র ব্যবহার করি। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলা হচ্ছে, বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু জান্নাতি রূপার সাথে দুনিয়ার রূপার কোনো কি হবে না, তুলনা হবে না। জান্নাতি কাচের পেয়ালার সাথে দুনিয়ার কাচের পেয়ালার কি হবে না, কোনো তুলনা হয় না। قوارير من فضة قدروها تقديرا। ওই জান্নাতি রৌপ্যের পেয়ালার মাধ্যমে, জান্নাতি রৌপ্যের কাচের পেয়ালার মাধ্যমে, পানপাত্রের মাধ্যমে আপনাকে আমাকে যে শরাব পান করানো হবে, যে পানীয় পান করানো হবে। দুনিয়াতে তো আপনার আমার রুচির ভিন্নতা আছে। কেউ চা একটু বেশি খান, কেউ একটু কম খান, কেউ লবণ কম খান, কেউ চিনি কম খান, কেউ চিনি বেশি খান। ঠিক আছে কিনা? বলেন যে আমাকে কি চিনি ছাড়া চা দাও, অথবা আমাকে চিনি ছাড়া কি দাও, শরবত দাও, অথবা শরবত দিলেও বলেন যে কি আমাকে একটু কমাই দাও। চা দেওয়ার পরে বলেন যে কি এত বেশি কেউ কিছু কমাই দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি ওখানে কম বেশ বলার জন্য কি অপেক্ষা আপনাকে করতে হবে না, আপনাকে পরিমাণ মতো দেওয়া হবে। সবাই বলে না সুবহানাল্লাহ। বলতে কষ্ট হয় তো, চা বেশি দিয়ে ফেলছে বলেন যে কমাই দাও, শরবত বেশি দিয়ে ফেলছে বলেন যে একটু কমাই দাও।
চিনি বেশি দিবেলতে বলেন একটু কি কমাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি জান্নাতের মধ্যে এরকম অভিযোগ পেশ করার কোনো কি হবে না, সময় থাকবে না, অভিযোগ পেশ করা লাগবে না। তোমার চাহিদা মতোই কি করা হবে, ওই সেবকরা তোমার জন্য পান পাত্র নিয়ে গুড়গুড় করতে থাকবে, তোমার জন্য পান পাত্র নিয়ে যথাযথভাবে পানীয় নিয়ে তোমার জন্য রেডি থাকবে। আর এই পানীয় পান করার পরে তোমার কাছে কি লাগবে না, কমও লাগবে না, বেশিও লাগবে না, যে চিনি কম হয়েছে অথবা স্বাদ কম হয়েছে অথবা স্বাদ বেশি হয়েছে এরকম বলা লাগবে না। আপনার মনে যেমন চাইবে তেমন স্বাদ অনুযায়ী কি জান্নাতে পরিবেশন করা হবে। আওয়ারিবা মিন ফিদ্দাতিন ওয়াদারুহা তাকদীরা। একটু আগে যে কথাগুলো বললাম এটার অর্থ এবার হচ্ছে কি তাকদারুহা তাকদীরা, মানে পরিমাণ মতো পরিমাপ যোগ্যতা অনুযায়ী কি আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ওই জান্নাতি সেবকের মাধ্যমে পরিবেশন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আসলে জান্নাতের বিশাল আলোচনা, 114 সূরা, বড় বড় অনেক সূরার মধ্যে কি আছে জান্নাতের আলোচনা আছে। এরকম 2, 4, 10, 20 জন আলোচনা করেও জান্নাতের কি আলোচনা আসলে কি শেষ করা যাবে না। আমরা জান্নাতের মেহমান ছিলাম, জান্নাত থেকে দুনিয়াতে এসেছি। তো জান্নাত থেকে আবার জান্নাতে যাওয়ার জন্য আমাদের দুনিয়াতে জিন্দেগির প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ আল্লাহকে ভয় করতে হবে। একেবারে আপনার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, সংসদ থেকে একেবারে দুনিয়ার সর্বোচ্চ আসন পর্যন্ত, পুরা বিশ্ব আন্তর্জাতিক নীতি পর্যন্ত প্রত্যেকটা কাজে কর্মে আপনাকে আল্লাহর ভয় নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি এমন জান্নাত পাবেন। মনে করিয়েন না শুধুমাত্র রোজা রাখছি, রোজার সময় আল্লাহকে ভয় করি, কি করি নাই, এক গ্লাস পানি খাই নাই, আল্লাহ মনে হয় এভাবে কি করবেন জান্নাতটা দিয়ে দিবেন। এই রোজার মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, রোজার মধ্যে যেভাবে আল্লাহকে ভয় করে তুমি কি করেছো, ফানাহার করো নাই, স্ত্রী সহবাস করো নাই, এভাবে তোমার 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি, 80 বছর, 90 বছর জিন্দেগি, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমাকে ভয় করে যদি কি করে চলতে পারো, হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে, ন্যায়কে ন্যায় বলে, ইনসাফকে ইনসাফ বলে, বৈষম্যকে বৈষম্য বলে যদি চলতে পারো, তাহলে তুমি কি এরকম জান্নাতের অধিকারী হতে পারবা। আরেকটা কথা না বললে না হয়, শাওয়াল মাস 6টা রোজা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এই 6টি রোজা রাখলো সে যেন কি পুরা বছর ব্যাপী কি রোজা রাখলো। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা হিসাবও আছে, 30 দিয়ে গুণ দিলে 300 হবে, 10 দিয়ে। আবার এখানে 6 দশে কত, 60, 6 দশে কত 60, এক বছরে কত দিন, 365 দিন। বলে হুজুর এই কথা কি হাদিসের মধ্যে আসেনি? এরকম কথা না থাকলেও কিন্তু কি সারগর্ভ কথা আছে। আল্লাহ নবী বলতেন যে কি, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রাখলো, রোজা রাখলো, সে যেন কি করলো, পুরা বছর ব্যাপী কি রোজা রাখলো। সবাই বলি না সুবহানাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, রাওয়াহু মুসলিম।